তোমরা হয়তো ভাবছো যে এটা আমি কি খাচ্ছি, তো এটা জানতে হলে তোমাদেরকে আমার কিচেনে যেতে হবে, তবেই তোমরা জানতে পারবে যে আমি এটা কি খাচ্ছি। তো চলো আগে কিচেনে যাই, তারপর কথা বলছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি এই গরমে কেউই ভালো নেই, আমিও ভালো নেই। প্রচণ্ড পরিমাণ গরম বেড়ে গেছে, তাই ভাবলাম গরম থেকে স্বস্তি পেতে গেলে কি করা যায়। তো আজকে আমি বানাবো কাঁচা আমের আম পান্না। তো তোমরা তো জানো আমি কিছু ভিডিও বানালে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না, তাই ভাবলাম চলো আমি যেভাবে কাঁচা আমের পান্না বানাই সেটাই শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো আমি প্রথমে দুটো আম নিয়ে নিয়েছি, আর আমের খোসাটা ছাড়িয়ে নিই, মাথাটাও কিন্তু অবশ্যই কেটে নেবে। আজকে সকালে আমি বাজারের দিকে গেছিলাম, তারপরে দেখলাম বেশ বড় বড় আম, তো অনেকটাই আম নিয়ে এসেছি। আর সবচাইতে বড় জিনিস যে এই আমের শরবতটাতে পেটও ঠান্ডা থাকে, শরীরও ঠান্ডা থাকে। আর সবচাইতে যেটা বড় জিনিস সেটা হচ্ছে লু লাগার হাত থেকে কিন্তু বাঁচায়। তাই কদিন ধরে মেয়েটা বলছিল মা একটু শরবত বানাও না, তো ভাবলাম চলো আজকে শরবতটা বানাই। আর আমটাও পেয়ে গেছি আজকে, তাই ভাবলাম এই ভিডিওটা দেরি না করে তোমাদের সাথে শেয়ার করি। তো আমটা কেটে নিই, তারপর কথা বলছি। আমটা কাটার পরে আমি বাগানে চলে এলাম। আর তোমরা অনেকেই জানো যে আমার বাগানে একটা ছোট্ট লেবু গাছ আছে, যে লেবু গাছে প্রচুর পরিমাণ লেবু ধরেছে, পাতার থেকেও বেশি লেবু ধরেছে। আর যাতা লেবু নয়, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো আম পান্না বানাবো আর তার মধ্যে লেবুর রস দেবো না, সেটা তো হয় না। তো দেখো আমি দুটো লেবু তুলে নিয়েছি, একটা আম পান্নার মধ্যে দেবো আর একটা লেবু ভাতে মেখে খাওয়ার জন্য। তো এখানে দেখো আমি আমগুলো কেটে রেডি করে নিয়েছি। আর এই হচ্ছে গাছের লেবু, দু টুকরো নিয়ে নিয়েছি হাফ কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো না একটু শুকিয়ে গেছিলো, তাই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এটা আমি মিক্সি জারের মধ্যে সব রেডি করছি, মানে কাটা আমটাকে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিলাম পুদিনা পাতা। আর হ্যাঁ, তোমাদের বলি এখানে লেবুর রসটাও অ্যাড করে দিলাম। আর কি কি মশলা দিচ্ছি সেগুলো দেখে নিই। আর তোমাদের বলি এটা কিন্তু যখন বাটবে একটু জল দিয়ে বাটবে, ঠান্ডা জল দিয়ে, তাহলে বেশ শরবতের মতো হবে, না হলে কিন্তু অনেক গাঢ় হয়ে যাবে। তো এখানে আমি দিলাম হাফ চামচ বিট লবণ, আর হাফ চামচ দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিলাম হাফ চামচ চাট মশলা। আর এখানে আমি দিলাম 2 চামচের মতো চিনি দিচ্ছি। চিনিটা যদি পরে লাগে তখন আবার একটু দেব। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, আমি সাদা লবণ কিন্তু এখনও দিই। যদি পরে মনে হয় যে হ্যাঁ নুন আমার লাগবে, তখন আমি একটু সাদা নুন এর মধ্যে অ্যাড করব। তো এটা মিক্সি জারে পিষে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এটা একবার বানিয়ে অবশ্যই দেখো। তো দেখো ফাইনাল লুক হচ্ছে এটা, মানে শরবতটা বানানোর পরে আমি এর মধ্যে কোনো রকম ফিল্টার লাগাইনি, কারণ যেটা আছে অরিজিনালটাই আছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। এটাই হচ্ছে কাঁচা আমের আম পান্না। আর হ্যাঁ, এখানে আমি একটু ডেকোরেশন করেছি, যেমন লেবুটা কেটে দিয়েছি, আর দিয়েছি অনেকগুলো বরফের টুকরো। এটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে খেতে। জানি আমার এই ভিডিওটা কেউ দেখবে না, স্কিপ করে দেবে, তাও আমি তোমাদের বলবো, একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা দেখো, ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো আমাকে। আমাকে না, প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্ট করো, আর ভিডিওতে লাইক অবশ্যই দিও। তো বাড়ির সবাই খেয়ে নিয়ে খুব নাম করেছে, এবার আমার খাওয়ার পালা। ও মা গো, এটা খাওয়ার সাথে সাথে প্রাণটা জুড়িয়ে গেল। জাস্ট অসাধারণ হয়েছে। তোমরা একবার পারলে রেসিপিটা ট্রাই করো, মানে শরবতটা বানিও, আমাকে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।